নতুন রঙে হাজির হয়েছে সুজুকি জিক্সার এসএফ 250। বাইকারদের জন্য চমক নিয়ে এসেছে এই স্পোর্টস মেশিন। দেশের বাজারে সুজুকি জিক্সার এসএফ 250 কয়েক মাস আগে লঞ্চ হলেও সম্প্রতি কিন্তু সুজুকি জিক্সার এসএফ 250 নতুন কালারে এসেছে, যার কালারটা বলা হচ্ছে নিয়ন গ্রিন ব্ল্যাক কম্বিনেশন। দেখতে এক কথায় চোখ ধাঁধানো। যারা স্টাইলিশ, পারফরমেন্স আর কমফোর্ট সব কিছু একই সাথে চান, তাদের জন্য ভাই এই বাইকটা হতে পারে ভালো একটা অপশন। নিয়ন গ্রিন শেডে বাইকটা হয়ে উঠেছে আরও বেশি অ্যাগ্রেসিভ, আর স্পোর্টস ফিলিংটা যেন এক লেভেল উপরে নিয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই নতুন ডিজাইন, ফিচার, দাম এবং কেন এই কালার ভার্সনটা আপনি মিস করতে চাইবেন না। সুতরাং আজকের ভিডিওটা স্কিপ না করে চলুন দেখে নেই কি কি থাকছে নতুন এই জিক্সার এসএফ 250-তে। তো একটি বাইক সম্পর্কে বলতে গেলে প্রথমেই যে বিষয়টা উঠে আসে তা হচ্ছে বাইকটার লুকস এবং ডিজাইন। ভাই নিয়ন গ্রিন ব্ল্যাক কালারটা প্রথম দেখাতেই সকলেরই নজর কাড়বে। স্পোর্টি লুক, অ্যারোডাইনামিক ডিজাইন আর অ্যাগ্রেসিভ ফ্রন্ট ফেস সব মিলিয়ে ভাই বাইকটা কিন্তু একটা প্রিমিয়াম ফিল দিচ্ছিল। প্রথম যখন বাইকটা আমি শোরুমে গিয়ে দেখি, ভাই এর আগে কিন্তু এই জিক্সার এসএফ 250 বাইকটা নিয়ে অনেকেরই অভিযোগের জায়গা ছিল। বিশেষ করে অনেকেই বলছিলেন যে জিক্সার এসএফ 155 সিসি যে বাইকটা আছে ওটার সাথে এটা লুকে তেমন একটা মেজর তফাৎ নেই, জাস্ট স্টিকার বা গ্রাফিক্সে। হ্যাঁ, এখনও লুক বা ডিজাইনে মেজর কোনো তফাৎ নেই, তবে এই কালারটা আসার পরে একটা হায়ার সিসি বাইকে মতোই ফিলটা দিচ্ছিল বাইকটা। সব মিলিয়ে এই বাইকটা দেখতে বেশ প্রিমিয়াম। যারা ইউনিক কিছু চান তাদের জন্য এই কালার অপশনটা নিঃসন্দেহে ভালো একটা অপশন। ভিডিওর এই পর্যায়ে বাইকটার একদমই বেসিক কিছু তথ্য দিয়ে দেই। ভাই সুজুকির তরফ থেকে এটা একটা পাওয়ারফুল স্পোর্টস বাইক। এখানে আমরা পাচ্ছি 249 সিসির একটি অয়েল কুল সিঙ্গেল সিলিন্ডারের ইঞ্জিন, যা থেকে কিন্তু আমরা সর্বোচ্চ 26.5 পাওয়ার এবং 22.5 ন্যানোমিটারের টর্কের দেখা পাচ্ছি। বাইকটিতে রয়েছে 6 স্পিড গিয়ার বক্স, যা হাইওয়ে রাইডের জন্য একদম পারফেক্ট। সেফটির দিক থেকে সুজুকি কম্প্রোমাইজ করেনি। দু চাকার জন্যই কিন্তু ডিস্ক ব্রেক এবং ডুয়েল চ্যানেল এবিএস থাকায় ব্রেকিং পারফরমেন্সও অনেকটা উন্নত। ওজনের দিক থেকে বাইকটা বেশ ব্যালেন্স বলা যায়। বাইকটার ওজন কিন্তু 161 কেজি, যা হায়ার সিসি হিসাবে বলাই যায় যে হ্যাঁ একটা ভালো অবস্থানে আছে। এবার যে বিষয়টি নিয়ে বলতে চাই, এটা কিন্তু একটি বাইকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দিক। এবং যখন আমরা একটি বাইক কিনতে যাই, আসলে এই বিষয়টা কিন্তু অনেকেরই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। যেহেতু আজকে কথা বলছি একটি হায়ার সিসি বাইক নিয়ে, আর এমন বাইক নিয়ে অনেকেরই আসলে মাথায় প্রশ্ন থাকে যে ভাই 250 সিসির স্পোর্টস বাইক তেল খাবে না তো? কিন্তু এখানেই চমক আছে। এই বাইকটা সাধারণভাবে সিটি রাইডেও 35 থেকে 38 কিলোমিটার পর্যন্ত কিন্তু মাইলেজ দিতে পারে, যা বলাই যায় যে ভাই হ্যাঁ হায়ার সিসি বাইক হিসেবে ভালো মানেরই একটা মাইলেজ দেয়। ভাই প্রসঙ্গ যখন মাইলেজ এবং আমরা যখন কথা বলছি একটা হায়ার সিসি বাইক নিয়ে, এ ধরনের বাইক থেকে কিন্তু মাইলেজের ক্ষেত্রে একটু আশা কমই রাখা উচিত। যেহেতু হায়ার সিসি বাইকগুলোর ক্ষেত্রে হয় কি একটু বড় মানের ইঞ্জিন ব্যবহার করা হয়, আর যার কারণে কিন্তু মাইলেজের ক্ষেত্রে বাইকগুলো আহামরি পারফর্ম করে না। আর সেই ক্ষেত্রে এই বাইকটি যে মাইলেজের ক্ষেত্রে খুবই খারাপ অবস্থানে আছে এমনটা বলার সুযোগও নেই। এরপরে যে বিষয়টি নিয়ে বলতে চাই তা হচ্ছে সিটিং পজিশন বা আরামদায়ক কমফোর্টের ব্যাপারটা। ভাই স্পোর্ট বাইক বললেই অনেকে ভাবেন হ্যান্ডেলের নিচে ঝুঁকে বসতে হয়, কোমর আর হাতে চাপ পড়ে। কিন্তু জিক্সার এসএফ 250 সেই পুরনো ধ্যান ধারণা একটু বদলে ফেলেছে। এখানে আপনি একটা সেমি স্পোর্টি স্ট্যান্ড পাবেন, মানে খুব একটা ঝুঁকে বসতে হয় না, আবার পুরোপুরি সোজাও না। একজন রাইডার হিসেবে আপনি বাইকটি রাইড করার সময় খুব একটা অস্বস্তিতে থাকবেন না, বলা যায় যে হ্যাঁ বেশ স্বাচ্ছন্দ্যে বাইকটি রাইড করতে পারবেন। তবে পিলিয়নের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম। যেহেতু পিলিয়ন সিট হাইট উঁচু এবং তুলনামূলকভাবে সাইজেও ছোট, সেই ক্ষেত্রে কিছু সময়ের জন্য পিলিয়নের অস্বস্তির সৃষ্টি হতে পারে। এবার আসা যাক বাইকটার সাসপেনশন আর চাকার কথায়। সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক ফগ আর পেছনে মনোশক সাসপেনশন, যেটা স্পোর্টস বাইক হিসেবেই কনফিগার করা হয়েছে। আর বাইকটাতে দেওয়া হয়েছে সামনে 110 mm এবং পেছনে 150 mm সেকশনের টায়ার, যা রোডে এক্সট্রা গ্রিপ বা স্টেবিলিটি দেয়। আর এই টায়ার সাসপেনশন কম্বিনেশনে রাইডারকে দেয় দারুণ কন্ট্রোলিং, স্পেশালি কর্নারিং বা হাই স্পিডে বাইকটার ব্রেকিং সক্ষমতা এক কথাই অসাধারণ। এইবার যে বিষয়টি নিয়ে বলতে চাই একটি বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। ভাই একটি বাইকে যে শুধু পাওয়ারফুল হলেই হবে এমনটা কিন্তু নয়, অবশ্যই সেই বাইকটা কিন্তু পাওয়ারের সাথে সাথে নিয়ন্ত্রণ সক্ষমতাও থাকা লাগবে। হ্যাঁ আপনি সঠিক ধরেছেন, আমি আসলে ব্রেকিং সিস্টেমের কথাটাই বলছি। জিক্সার এসএফ 250 সামনে পেছনে দুটোতেই ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। এই ডুয়েল চ্যানেল এবিএস কিন্তু ব্রেকিংয়ের সময় দারুণভাবে সাহায্য করে। বিশেষ করে হঠাৎ ব্রেক কষলে চাকার লক হয়ে যাওয়া বা পিছনে স্কিড কাটার সম্ভাবনা অনেকটাই কমে আসে। এরপরে এই বাইকটার যে জিনিসটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে, এই বাইকটার মিটার। ভাই এই বাইকটার মিটার কিন্তু মোটেও কোনো সাদামাটা মিটার নয়। এখানে আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যেখানে স্পিড, ট্যাকোমিটার, গিয়ার পজিশন, ট্রিপ মিটার, ঘড়ি সব কিছুই খুব পরিষ্কারভাবে দেখা যায়। আর যেটা সবচেয়ে বড় বিষয়, এতে এক্স কানেক্ট টেকনোলজি সাপোর্ট করে। ভাই এক্স কানেক্ট প্রযুক্তি সম্পর্কে অনেকেই অবগত, তবে কিছু কিছু বাইকার আছে যাদের ধারণা আসলে এক্স কানেক্ট সম্পর্কে স্পষ্ট নয়। তাদের উদ্দেশ্যে বলতে চাই এক্স কানেক্ট প্রযুক্তি বলতে এমন একটা প্রযুক্তি বোঝায় যার মাধ্যমে কিন্তু ভাই আপনি আপনার
ফোনের সাথে বাইকের ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে নিতে পারবেন। এতে নোটিফিকেশন, কল অ্যালার্ট, ট্রিপ ডেটা এমনকি নেভিগেশনও পেয়ে যাবেন মিটারের মাধ্যমে। নিঃসন্দেহে রাইডারদের জন্য এটা একটা স্মার্ট আপগ্রেড, কারণ এতে করে রাইডিং অভিজ্ঞতা আরও ইনফরমেটিভ আর কনফিডেন্ট হয়ে যায়। অনেকে ভাবছেন ভাই ভিডিওতে এখন পর্যন্ত শুধু বাইকটির পজিটিভ সাইডগুলো নিয়ে আলোচনা করছি, বাইকটির কোনো খারাপ দিকগুলো আসলে তুলে ধরছে না। ভাই আসলে এই বিষয়টা নিয়ে এখন বলতে চাই, কোনো বাইকই আসলে স্বয়ংসম্পূর্ণ বা পারফেক্ট বলা যায় না। প্রত্যেকটা বাইকেরই কিন্তু কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি বিচ্যুতি অবশ্যই থাকে। এই বাইকের ক্ষেত্রেও কিন্তু কিছুটা ছোট ছোট কিছু খুঁত চোখে পড়েছে। যেমন পিলিয়ন সিটের সমস্যাটা ভাই আরামদায়ক তো নয়ই, যারা পেছনে বসবে তাদের জন্য এটা লং রাইডে বেশ অসুবিধার সৃষ্টি হতে পারে। হ্যান্ডেল পজিশন নিয়ে অনেকে বলেন ভাই হ্যান্ডেল পজিশন একটু নিচু, ফলে নতুন রাইডারদের জন্য প্রথম দিকে একটু অস্বস্তি লাগতে পারে। এরপরে যে বিষয়টি নিয়ে বলতে চাই, এলইডি হেডলাইট। ভাই এলইডি হেডলাইট অনেকের কাছেই মনে হয় যে যথেষ্ট না, একটু মাঝারি মানের। যার কারণে যদি একটু ঘন কুয়াশা কিংবা গভীর রাত্রে ধরেন যেখানে একটু আলোর বেশি প্রয়োজন, একটু অন্ধকার রাত্রে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা অস্বস্তির সৃষ্টি হতে পারে। এই বাইকটার সাসপেনশন একটু স্টিপ, যার কারণে খারাপ রাস্তায় তুলনামূলকভাবে একটু ঝাঁকুনি বা কাঁপুনি একটু বেশি ফিল হয়। সর্বশেষ যে বিষয়টি নিয়ে বলতে চাই, সার্ভিসিং বা স্পেয়ার পার্টস। বাই হায়ার সিসির বাইকগুলোর ক্ষেত্রে এই ধরনের বাইকগুলো একটু তুলনামূলকভাবে রেয়ার হয়, অনেকেই আসলে হাতের নাগালে থাকে না। যার কারণে সার্ভিসিং বা কিছু কিছু সময় প্রয়োজনীয় পার্টস হাতের নাগালে পাওয়া একটু দুঃসাধ্য হতে পারে। অনেকেই সুজুকি জিক্সার SF250 এই বাইকটার নতুন লুক বা গ্রাফিক্স দেখে হয়তো ভাবছেন যে ভাই পূর্বের যে বাইকগুলো ছিল অর্থাৎ SF250 আগেকার যে ভার্সনগুলো ছিল ওগুলো থেকে হয়তো কোনো তফাৎ এসেছে বা মেজর কোনো আপডেট আসছে। ভাই এমনটা কিন্তু নয়। স্পেসিফিকেশনের দিকে নজর দিলে ভাই তেমন কোনো তফাৎ আসেইনি। বলাই যায় যে শুধুমাত্র ওই যে গ্রাফিক্স আর ডিজাইনে কালারটাই পরিবর্তন আসছে। তো এই বাইকটা নিয়ে তো অনেক কিছুই আলোচনা করা হলো, আসল বিষয় নিয়েই তো আলোচনা করা হলো না, বাইকটার প্রাইস নিয়ে। ভাই সুজুকির বাইকগুলোর প্রাইস নিয়ে কিন্তু বরাবরই আমাদের বেশিরভাগ বাইকার বা যারা বাইক প্রেমী আছি তাদেরকে কিন্তু একটু হতাশ হতে দেখা যায়। অনেকেরই আসলে আক্ষেপের জায়গা, আর ওই আক্ষেপের জায়গাটা থাকাটাও হয়তো খুবই স্বাভাবিক। যাই হোক, এই বাইকটা কিন্তু বর্তমানে আমরা 4,29,950 টাকায় পেয়ে যাব। ও হ্যাঁ, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা আসলে মিস হয়ে গেছে ভাই। যারা এখন এই জিক্সার SF250 বাইকটা নিতে চাচ্ছেন তাদের জন্য সুখবরই বলা যায়, কারণ এই বাইকটা কিন্তু এখন নিলে 20,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার দেখা যাচ্ছে। তো এই ছিল আজকের মতো সুজুকি জিক্সার SF250 এই বাইকটা নিয়ে। ভাই অনেকেই ভাবছিলেন যে নতুন গ্রাফিক্সের সাথে হয়তো নতুনত্ব এসেছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। যারা 2025 সালের এই মাঝামাঝি সময় এসে ভাবছেন যে একটা হায়ার সিসি বাইক নেব, সেই বাইকটা অবশ্যই সুজুকি কোম্পানির বাইক। তো আজকের ভিডিওটি মূলত তাদেরই জন্য। পরিশেষে কিছু কথা ভাই, এই চ্যানেলটিতে কিন্তু অলরেডি আমি বেশ কিছু জনপ্রিয় বাইক সম্পর্কে রিভিউ ভিডিও করে ফেলেছি। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন বা যারা নতুন আজ দেখছেন, তারা অবশ্যই যদি মনে হয় যে হ্যাঁ ভিডিও ভালো হচ্ছে বা ভালো করছে, তাহলে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই ভুলগুলো তুলে ধরবেন, যে ভুলগুলো শুধরে আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।